দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন গেল। সকাল 10টার পর কক্সবাজার শহরের BIWTA ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে MV বারো আউলিয়া নামের জাহাজটি দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। অক্টোবরে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল শুরু না হওয়ায় এতদিন দ্বীপটিতে যেতে পারেননি পর্যটকরা। সেই আক্ষেপ অবশেষে ঘুচল। জাহাজ যাবে, তাই সকাল সকাল নুনিয়ারছড়ার BIWT ঘাটে পর্যটকদের আনাগোনা শুরু। সকাল 10:06 653 জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজ বারো আউলিয়া। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। 6 ঘন্টার সমুদ্র ভ্রমণে পৌঁছে যাবে স্বপ্নের দ্বীপে। সেই উচ্ছ্বাস পর্যটকদের চোখে মুখে। অনেক বেশি এক্সাইটেড। আমরা এর আগেও একবার গিয়েছিলাম 2 বছর আগে, তখন এত ট্রাভেল পাস এগুলো করতে হয় না, ইজিলি যেতে পেরেছি। সে এতদিন পারি নাই, কারণ এতদিন আমাদের শিপ বন্ধ ছিল। তো এখন আমরা যাচ্ছি, ভালো কিছু হবে। একসময় টেকনাফ থেকে সরাসরি জাহাজ যেত সেন্ট মার্টিনে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা, নাফ নদীতে নাব্য সংকটের মতো নানা জটিলতার কারণে রুটটি বন্ধ হলে গত বছর জাহাজ ছাড়ে ইনানি জেটি থেকে। সেই জেটিরও একটি অংশ ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ায় এবার কক্সবাজার শহর থেকেই জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। টাইডের উপরে ভিত্তি করে আমাদের জাহাজগুলো পরিচালিত করতেছি। মহেশখালী রিভার অতি সত্বর এবং জরুরি ভিত্তিতে যদি ড্রেজিং না করা হয় তাহলে এখানে নৌ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। নতুন নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে এবার পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে ট্রাভেল পাস নিতে হচ্ছে। নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন। পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা, চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাবেন 2000 পর্যটক। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।